সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম। নতুন আরেকটি রেসিপি নিয়ে হাজির। ইফতারে কাবাব হবে না তা কি করে হয়? ছোট বড় সবারই কাবাব অনেক প্রিয়। আর সহজ রেসিপিতে কাবাবটি আজকে শেয়ার করব। আশা করি আপনাদের ভালো লাগবে। চলুন পুরো রেসিপিটি দেখে নিই। কাবাব তৈরি করার জন্য এখানে আমি 1 কেজি চিকেন নিয়েছি। আর চিকেনের বুকের মাংসটা আমি ছোট ছোট করে টুকরো করে নিয়েছি। আপনারা ইচ্ছে করলে বিফের মাংস দিয়ে করতে পারেন। আর দিয়ে দিব বুটের ডাল। এখানে আমি 1 কাপ বুটের ডাল 5 ঘন্টা ভিজিয়ে রেখেছিলাম। ভিজিয়ে ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে দিয়ে দিচ্ছি। চাক করে কেটে রাখা আদা দিয়ে দিচ্ছি। আর বড় রসুন দিয়ে দিচ্ছি 5-6টা কোয়া। আর 6-7টা কাঁচামরিচ দিয়ে দিচ্ছি ঝালের জন্য। কাবাব মশলা দিয়ে দিচ্ছি 3 ভাগের 1 ভাগ। স্বাদ পরিমাণ লবণ দিয়ে দিচ্ছি। আর দিয়ে দিব 2 টেবিল চামচ রান্নার রেগুলার তেল। সবগুলো উপকরণ ভালোভাবে মাখিয়ে নিব। 1 গ্লাস নরমাল পানি দিয়ে দিচ্ছি। ছোট 1 বাটি পেঁয়াজ কুচি দিয়েছিলাম, তা স্কিপ হয়ে গেছে, ভিডিওতে ধরা হয়নি। তো ছোট 1 বাটি পেঁয়াজ কুচি দিয়ে দিবেন আপনারা। তো ঢাকনা দিয়ে ঢেকে লো আঁচে আমি 20 মিনিট এটাকে কুক করে নিব ভালোভাবে সিদ্ধ হওয়ার জন্য। তো 20 মিনিট পর চলে আসলাম। এর মাঝেও আমি কয়েকবার নেড়ে চেড়ে দিয়েছি। আর পানিটা আমি পুরোপুরি শুকিয়ে নিয়েছি। মাংস আর বুটের ডালটা আমার ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে। এবার আমি সবগুলো উপকরণ ভালোভাবে ঠান্ডা করে শিলপাটায় বেটে নিব, বা ব্লেন্ডার করে পেস্ট করে নিতে পারেন। তো শিলপাটায় বাটলে কাবাবটা খুব ভালো লাগে খেতে। চেষ্টা করবেন শিলপাটায় বেটে নিতে। এবার এখানে দিয়ে দিচ্ছি পেঁয়াজের বেরেস্তা। পেঁয়াজের বেরেস্তাটা দিলে কাবাবের স্বাদটা বহুগুণে বেড়ে যায়। আর দিয়ে দিচ্ছি ধনেপাতা। তো সবগুলো উপকরণ আমি ভালোভাবে হাত দিয়ে মাখিয়ে নিব। আর লবণটা ঠিক আছে কিনা তা চেক করে নিতে হবে। লবণ কম হলে প্রয়োজন মতো লবণ দিয়ে নিতে হবে। এবার হাতে অল্প কিছু তেল মাখিয়ে কাবাবের শেপগুলো করে নিব। তো গোল গোল করে আমি কাবাবগুলো শেপ করে নিচ্ছি। তো এই সাইজের আমি সবগুলো কাবাব করে নিব। তো সবগুলো কাবাব করে নেওয়া হয়ে গেছে। এইভাবে করে আপনারা ফ্রিজ আপ করে রাখতে পারেন মাস জুড়ে খাওয়ার জন্য, বা সাথে সাথেই করে নিতে পারেন। তো 5 ঘন্টা আমি ডিপ ফ্রিজে সংরক্ষণ করে রেখেছিলাম। তো কাবাবগুলো আমার শক্ত হয়ে গেছে। এবার কাবাবগুলো আমি একটা এয়ারটাইট বক্সে সবগুলো কাবাব একসাথে রেখে সংরক্ষণ করে রেখে দিচ্ছি ডিপ ফ্রিজে। কাবাবটা ভাজার জন্য আমি এখানে একটা ডিম ফেটে নিয়েছি। প্রথমে ডিমটাতে কাবাবটা ভালোভাবে মাখিয়ে নিব। আর আমি আগে থেকে তেলটা গরম করে নিয়েছি। তো চুলার আঁচটা মিডিয়াম লোতে রেখে সবগুলো কাবাব ভেজে নিব। আর এই কাবাবটা ভাজতে বেশি সময় লাগে না, 4-5 মিনিট ভাজলেই কাবাবটা ভাজা হয়ে যায়, সুন্দর একটি কালার চলে আসে। এই কাবাবটা আপনারা ইফতারে বা সেহরিতে গরম গরম ভাতের সাথে খেতে পারেন, বা কোনো অনুষ্ঠানে পোলাওর সাথে পরিবেশন করতে পারেন। কাবাবটা খেতে অসম্ভব মজার হয়। ছোট বড় সবারই অনেক পছন্দ করবে। তো আমি ব্রাউন কালার করে ভেজে নিয়েছি। তেলটা ঝরিয়ে একটা প্লেটে তুলে নিচ্ছি। কিছুটা পেঁয়াজ, শসা আর ধনেপাতা দিয়ে পরিবেশন করলাম। আশা করি আজকের রেসিপিটা আপনাদের ভালো লেগেছে। তো বাসায় করে খাবেন আর কমেন্ট করে জানাবেন আজকের রেসিপিটি কেমন হয়েছে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আজ এই পর্যন্ত। আল্লাহ হাফেজ।